দশাফল বিচার্যের ক্ষেত্রে যে গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে সেই দুটি গ্রহের মধ্যে কোন গ্রহটি অধিক বলবান সেটি কিন্তু দেখা উচিত। কারণ রাশিচক্রে দশা এবং অন্তর্দশা অধিপতির মধ্যে যে গ্রহটি বেশি বলবান তার ফলাফলই কিন্তু সেই সময় আপনারা বেশি করে ভোগ করবেন। যেমন ধরুন, কোনো জাতক বা জাতিকার যদি রবির দশায় চন্দ্রের অন্তর্দশা চলে, তাহলে সেই রাশিচক্রে যদি স্বরবলে রবির বল যদি চন্দ্রের থেকে অধিক হয়, তাহলে রবি সেই রাশিচক্রে যে ভাবের অধিপতি হবে এবং যে ভাবে গিয়ে অবস্থান করবে, তার শুভ হোক বা অশুভ হোক, যে প্রভাবই হোক, সেই সময় কিন্তু সে বেশি করে ভোগ করবে। আবার ধরুন, কোনো রাশিচক্রে রবির দশায় চন্দ্রের অন্তর্দশায় চলছে, কিন্তু সেক্ষেত্রে চন্দ্র স্বরবলে রবির থেকে বেশি বল প্রাপ্ত করেছে, সেক্ষেত্রে কিন্তু তাহলে চন্দ্র যে ভাবের অধিপতি এবং যে ভাবে গিয়ে অবস্থান করে রয়েছে তার ফলাফলই সে বেশি করে পাবে। সেটি নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, সেটি কিন্তু সে সেই মুহূর্তে বেশি করে ভোগ করবে। সুতরাং দশাফল বিচার্যের ক্ষেত্রে কিন্তু দশা এবং অন্তর্দশা অধিপতির মধ্যে কার স্ট্রেংথ বেশি সেটি দেখাটা উচিত। যার স্ট্রেংথ বেশি হবে সেই সময়ে কিন্তু তার ফলাফলই জাতক বা জাতিকা বেশি করে ভোগ করবে।